নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, পরিবারের সকলের সাথে আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, 11ই নভেম্বর। এখন বাজছে বেলা 11টার মতো। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। জানি না সারাদিন কি হবে, কিছুই আজকে সেরকম কাজ নেই। সকালবেলা রান্না বান্না এখনো করিনি, কারণ শুভঙ্কর বললো বাইরে খেয়ে নেবে, তাই জন্য আজকে কোনো রকম রান্না বান্না এখনো হয়নি। আমি একটু পরে রান্না করব, শুধুমাত্র নিজের মতো করে করে নেব, যাই হোক। তো সেইটুকুই, আর কিছুই দেখানোর নেই। আর আজকে আমি এইমাত্র বেরিয়েছিলাম, একটু ফুল একটু দুধ আনলাম। আজকে যেহেতু সোমবার, একটু পুজো দেওয়ার আছে, আর ভেবেছিলাম আর একটু আগে থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু আর স্টার্ট করাই হয়ে ওঠা হলো না। যাই হোক, দেখতে থাকো। এখন একটু পুজো দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। আর এখানে এই যে ফুল নিয়ে চলে এসেছি, এটা 20 টাকার ফুল। এখানে কিন্তু প্রচুর অনেক অনেক ফুল দেয়। আর দুধ এনেছি, ব্যাস। আর গঙ্গা জল শেষ হয়ে গিয়েছে, কিছু করার নেই। দেখো, এখানে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে গোলাপ ফুল পাইনি, তাই এই ফুলগুলোই এনেছি। আর এখানে শুধুমাত্র এই ফুল আর গোলাপ ফুলই পাওয়া যায়। আর অন্যান্য আরো ফুল রয়েছে, কিন্তু সেগুলো সেই বড় বড় যে মার্কেট হয় ফুলের, সেখানে গেলে তবেই পাওয়া যায়। এই ধরনের ফুলই এমনি নর্মাল ছোটখাটো দোকানে থাকে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, 11:30 বেজে গেছে। তো আর দেরি করব না, এবার আমি রান্না বান্না চাপিয়ে দেব। তো চলো কি কি রান্না করে দেখতে থাকো। আগামীকাল মানে 12ই নভেম্বর হচ্ছে শুভঙ্করের জন্মদিন। কিন্তু জন্মদিন আমি অনেক প্ল্যান করেছিলাম, খুব ভালো করে আমি একদম সুন্দর করে সেলিব্রেট, মানে মানে ঘরোয়া ভাবে, যেমন ভাবে বিভিন্ন রকম রান্না বান্না করব। তারপর এই আর কি বিভিন্ন রকম আমার অনেক ইচ্ছে ছিল, পায়েস বানাবো। তো কিছু করার নেই, ওর অফিস থেকেও ছুটি মানে পাইনি। আর যেহেতু আমরা এতদিন ছুটিতে ছিলাম, তো সেভাবে ছুটি পাওয়া যায়নি, কাজ রয়েছে, তো সেই জন্য মানে থাকতে পারবে না আপাতত। এতক্ষণ আমি এটুকু জানি আর কি, এখনো পর্যন্ত সেভাবে মানে কাল থাকতে পারছে না। আমার তো খুবই খারাপ লাগছে, কারণ আমি অনেক প্ল্যান করেছিলাম। কি আর করা যাবে, বা পরে কোনো একদিন খুব ভালোভাবে রান্না বান্না করে আমি খাওয়াবো। এই নভেম্বর মাসটা কি বলতো, আমার কাছে ভীষণ প্রিয় একটা মাস, কারণ নভেম্বর মাস শুভঙ্করের জন্মদিনের মাস। আর তারপর হচ্ছে আমাদের বিয়ের মাস, আমার বাবা মার বিয়ের মাস। যাই হোক, আমাদের বিয়ের মানে অ্যানিভার্সারি তো আসতে চলেছে, কিভাবে যে একটা বছর চলে গেল বোঝাই গেল না। যাই হোক, সেই অন্য কথা। যেটা বলছিলাম যে মানে এই ধরো অনেক কিছু আশা করলাম, তো হলো না। যাই হোক, যেদিন হোক একটা করলেই হলো। আর হ্যাঁ, তোমরা ওর জন্মদিন সেলিব্রেটের কিছু ছবি হয়তো ইনস্টাগ্রামে অনেকেই দেখে থাকবে, কারণ তখন একটা করা মানে কি, মায়ের কাছে মা বাবার কাছে তো সেভাবে আমাদের বার্থডে সেভাবে জন্মদিনটা আর পালন হয় না, মানে বাড়িতে থাকা হয়ে ওঠে না, যেহেতু কলেজ লাইফ থেকেই আমরা বাইরে দুজনই। তো সেই জন্য খুব ভালোভাবে কোনোদিন আর সেলিব্রেট হয়নি। বাড়িতে এসে সেই দিনটাই যে বাড়িতে থাকবো এমন তো ব্যাপার ছিল না, হয়তো সেই দিনটা মানে বাইরেই রয়েছি। তো যেহেতু মা বাবার কাছে ছিল, তাই আমি আর ভাই মিলে প্ল্যান করেছিলাম যে জন্মদিনটা হোক। এটাই, যে বাবা মা রয়েছে সঙ্গে, তো তাদের সাথে সেলিব্রেট করা যায়, যে কোনো দিন করা যেতেই পারে। আমার যেন মনে হয় যে হলেই হলো, বাবা মা আছে তো। আমরা তাই একটা খাওয়া দাওয়া, কেক কাটা এসব একটা করেছিলাম। আর কেক কাটার ব্যাপারটা না আমার আমার তো বিশেষ করে ভীষণ একটা অস্বস্তি লাগে, কারণ আমরা যে রকম ফ্যামিলি বা মধ্যবিত্ত, বা আমরা যেই টাইমটা পার মানে ছোটবেলাটা কাটিয়েছি, সেই সময় সেই ছোটবেলাটা না আমাদের বন্ধু বান্ধবদের, আমাদের পাড়ার প্রতিবেশী কোথায় তো কেক কাটার চল ছিল না। জন্মদিন মানে মা পছন্দ মতো কিছু রান্না বান্না করে খাওয়াবে, ব্যাস। বাবা হয়তো একটা নতুন জামা কিনে দিল, এতেই বিশাল একটা আনন্দ ছিল। এখনের মতো এত সোশ্যাল মিডিয়া, এত ছবি ছাড়ারও ব্যাপার ছিল না, এত কেক কাটা, সত্যি সেটা একটা অদ্ভুত রকম আনন্দের ছিল, অন্য রকম সেখানে ছিল। সে যাই হোক, অনেকেই এটা ফিল করে থাকবে, এত দেখানোর মানে ব্যাপারটা ছিল না, এত কেক কেটে ছবি দেওয়া। সে পরের কথা, অন্য ব্যাপারে চলে যাচ্ছি। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আমি এবার রান্না বান্নাটা করি, তোমরা সাথে থাকো।
আর দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি এবং ভাত বসিয়ে দিয়েছি। আজকে প্রেসার কুকারে ভাতটা বসিয়েছি, একটু তাড়াতাড়ি হবে, ঘরের চাল তো অনেকটা হাঁড়িতে দেরি হচ্ছে, সেই জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। চলো এবার কি কি রান্না করি। আজকে সোমবার, আমার নিরামিষ, তোমরা জানো, অনেকেই জানো অনেকেই জানো না, যাই হোক, তো নিরামিষ রান্নাই করব। চলো দেখতে থাকো, ভিডিওতে সঙ্গে থেকো। এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল, মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি। এই যে আমার মুগ ডাল খুব একটা পছন্দ না, অল্প করে করছি। আর হ্যাঁ, আমি দুবেলার রান্না করে নিচ্ছি একদম। ও মানে রাতের বেলা ও খেয়ে নেবে। আর এই যে এখানে আলু পোস্তর আলু আর কচু সেদ্ধ দেবো, তার জন্য সমস্ত রেডি করে নিয়েছি। এখানে আলু পোস্ত বসিয়ে নিয়েছি, পোস্তটাও বেটে নিয়েছি। ব্যাস এইটাই। আমি রাতে ভাত খাই না, মানে খুব কম। আজকে ডালিয়া খেয়ে নেবো, তো ওর মতো করে আমি ভাত রেখে দেবো। ব্যাস দুপুরেই শুধু ভাতটা আমি খেয়ে নেবো। চলো, এই যে কচু সেদ্ধ দিয়ে কি যে ভালো লাগছে খেতে, খুবই সিম্পল। অনেকে হয়তো অবাকও হবে, মানে অনেকে হয়তো পছন্দ না, কিন্তু আমার পছন্দ সিম্পল খাবার দাবার। আর আলু পোস্ত রয়েছে আর ডাল। চলো খেয়ে ফেলি চটপট। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে 4:22। আর আমি সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর আর কোনো রকম ভিডিও করিনি, কারণ নিজেরও কিছু কাজ থাকে, পড়াশোনা থাকে, তো সেই জন্য আমি আর তখন কিছু ভিডিও বানাইনি। তো এখন আমি বিকেলবেলায় হাঁটতে বেরোবো। তো চলো আমি যাই, হেঁটে আসি একটু, আর কিছু বাজার করারও আছে, একটু করবো, ব্যাস এইটুকুই। আর 2-3 দিন ধরে হাঁটতে যাওয়াও হচ্ছে না, কারণ এমনই হচ্ছে, এখন সূর্য ডুবছে আর সন্ধে হয়ে যাচ্ছে। যদিও ব্যাঙ্গালোরের সন্ধেটা একটু বাড়ির ওখানে তুলনায় দেরিতেই হয়, তাও তাড়াতাড়ি হচ্ছে, শীত যেহেতু আসছে। তো চলো আর বক বক করবো না, এবার বেরিয়ে পড়ি, হেঁটে আসি খানিক। এই লেকটা আমার একদম মুক্তির জায়গা। চার দেওয়ালের বন্দি থাকতে থাকতে সারাদিন এখানে আমি একদম যেন মানে মন খুলে নিঃশ্বাস নিতে পারি। যাই হোক, এই লেকটা অনেকটা বড়, মোটামুটি প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এটা 2 পাক দিলে বেশ ভালোই হয়। আর আমি আগে দৌড়াতাম, এই কয়েকদিন আর দৌড়াচ্ছি না, একটু হাঁটছি। আর আমি তো চলেই এসেছি, এই যে লেকের ধারে যে রয়েছে জায়গা, সেখানে আমি হাঁটি প্রায় প্রায় মানে রোজই হাঁটি, 2-1 দিন গ্যাপ গেছে মাঝখানটায়। তো এই 2 পাক দেওয়ার পরে আমি একটু বসে পড়েছি। চলো আরও 1 পাক দিয়ে নিই, তারপরে বাড়ি যাব। আর হাঁটতে হাঁটতে পেলাম এই সুন্দর ফুলের গাছটা। এটা কি ফুল আমার জানা নেই, তবে এত সুন্দর আমার ফোনের ক্যামেরায় অতটা ভালো ধরা পড়েনি। আরও অনেক ফুল ছিল, তোমাদের পরে আমি শেয়ার করে দেব। জাস্ট এই মাত্র আমি রুমে ফিরলাম অল্প কিছু বাজার করে নিয়ে। তো এইটুকুই ছিল আজকের মানে ভিডিওটা। আর আমি বেশি কিছু বড় করছি না, কারণ এরপরে আমি আর সেভাবে ভিডিও বানাবো না। এবার পড়াশোনা রয়েছে, নিজের কাজও রয়েছে কিছুটা। যাই হোক, এইটুকুই রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থেকো, আর যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও। তাহলে টাটা, সকলের সাথে, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, খুশিতে থেকো।